পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন জেলায় বেড়েছে কারফিউ শিথিলের সময়। এতে সারা দেশেই স্বাভাবিক হচ্ছে জনজীবন। চলাচল করছে দূরপাল্লার বাসও, দোকানপাট, বাজার, সব জায়গায় বেড়েছে মানুষের ভিড়। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে সব কাজ করতে বেড়েছে ভোগান্তি। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রবিবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিলেটে কারফিউ শিথিল করা হয়েছে। এতে সকাল থেকেই শহরে মানুষ ও যানবাহন চলাচল বাড়ে। খুলেছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। একইভাবে পুরনো রূপে ফিরে এসেছে নেত্রকোনা। কারফিউ শিথিল হলেও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন সড়কে টহল দেয় সেনাবাহিনী। সময় মতো ছেড়েছে দূরপাল্লার বাস। নিরাপদভাবে চলাফেরা করতেছি, কোনো চিন্তাই নাই, ভাবনা নাই। আর্মি টহল আছে, বিডিআর টহল আছে। এখন আমাদের ফুল সিজন, কিন্তু এই সময় আসলে কাস্টমারের ভিড় থাকার কথা, কিন্তু কাস্টমারই নেই। কারফিউ শিথিলের পর ময়মনসিংহে দোকানপাট, ব্যবসা বাণিজ্য, কাঁচা বাজার, অফিস, আদালত সবখানে বেড়েছে মানুষের ভিড়। সেখানে রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৩ ঘন্টার জন্য কারফিউ শিথিল করেছে জেলা প্রশাসন। সুশৃঙ্খলভাবে সবকিছু চলতেছে, গাড়ি ঘোড়া ভালোভাবে চলছে। এখন আগাছে তো ভালো অবস্থা আছে। কারফিউ শিথিল হওয়ার পর থেকে ময়মনসিংহের পরিবেশ অনেকটাই ভালো, জনমনে স্বস্তির চলে আসছে। গাজীপুরে দোকানপাট খুলে গেছে, স্বাভাবিক হয়েছে যানবাহন চলাচল। অফিস, আদালতে ভিড় বেড়েছে সেবা প্রার্থীদের। চট্টগ্রামের সকাল থেকে রাস্তায় মানুষ চলাচল করছেন স্বাভাবিক সময়ের মতোই। সবগুলো গার্মেন্টসে স্বাভাবিক কাজ চলেছে। আসলে আরেকটু শিথিল হলে আমাদের কর্মক্ষেত্রে এবং সব ক্ষেত্রে আসলে উপযোগী একটা সিদ্ধান্ত হবে। শিথিলতাটা আসলে আরো গাঢ় করা দরকার, আরো বেশি করা দরকার। রাজশাহীতেও সকাল থেকে অফিসগামী মানুষের ভিড় দেখা যায়। ছেড়েছে দূরপাল্লার বাস। সময়ের সাথে শঙ্কা কাটিয়ে স্বাভাবিক কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ছেন সাধারণ মানুষ। রাস্তার অবস্থা শালি ভালো, এই জন্য আমরা যাচ্ছি, টিফিন বাড়াইছি। এখনকার পরিস্থিতি স্বাভাবিক, চলাচলে কোনো বিঘ্ন হচ্ছে না, স্বাভাবিকভাবে চলাফেরা করা যাচ্ছে। খুলনায় কারফিউ শিথিলের সময় বাড়ায় স্বাভাবিক হয়েছে জনজীবন। ব্যাংকগুলোতে চলেছে লেনদেন। স্বাভাবিক সময়ের মতোই চাঁদপুরে সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে। জেলার বাইরে থেকেও আসছে পণ্যবাহী পরিবহন। চলেছে লঞ্চ। বনশ্রী হালদার, ৭১।